ঐক্যমত্য কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল, যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল, কমিশন সেদিকে যাচ্ছিল না। বিশেষ রাজনৈতিক দলের বাধার মুখে তারা থমকে দাঁড়িয়েছে, একদিকে ঝুঁকে পড়েছিল। তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে একটি দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে না সরকারকে। সরকারের নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলি, কমিশন নিরাপত্তা নিয়ে আমরা, কারণ হচ্ছে যে দাবিগুলো বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি প্রস্তাবনায় এনেছিল, সরকারে আবার এগুলো পরিবর্তন করে করে বারবার আলোচনায় জটিলতা তৈরি করেছে। এটা আপনারা নিজেরা সাক্ষী, দেশবাসী সাক্ষী, এগুলো ব্রডকাস্ট হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে। সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি, একসাথে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করিনি, দীর্ঘ 4 মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ঐক্যমত্য পৌঁছার। যেখানে ঐক্যমত্য হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত তৈরির কাজ করেছি। আপনারা জানেন বিপুল পরিমাণ সারা জনগণ দিয়েছে 4 পর্ব কর্মসূচিতে। 5ম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে। আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে আসলে আমরা কি বলতে চাই জনগণ। সেই জন্য আমরা যে আয়োজনটা করেছি আপনার মিলিয়ে আজকে একটু আগে আমরা আমাদের প্রস্তুতিও পর্যালোচনা করেছি। প্রস্তুতির বিষয়ে নাম্বার 1, আমরা এখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশাল। এখানে পল্টনের যে মোড়টা আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করবো, সেই স্টেজের অ্যাক্টিভিশন থাকবে। এদিকে মোড় থেকে প্রেস ক্লাব, নাইটেঙ্গেল সাইডে আর দৈনিক বাংলামুখী রোড, এই 3টা রোডের মধ্যে আরো অনেকগুলো রোড আছে, ফকিরুল রোড আছে, আবার নয়পল্টন রোডটা আছে, সেখানে কাঁকড়া রোড, আবার ওদিকে প্রেস ক্লাব হয়ে করে মৎস্যভবন পর্যন্ত বিশাল ডিস্ট্রিক্ট আছে। অর্থাৎ লোকের লোকারণ্য হবে, এটা আমাদের প্রত্যাশা এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ